আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত 9 মে আমরা গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেখানে বলছিলাম যে 28 টাকা 60 পয়সার উপরে ক্লোজিং কনফার্ম হলে আপনারা বাই করবেন। সেই হিসাবে ওপেনিং ডে রবিবারে আমরা যদি বাই করে থাকি তাহলে শেয়ারটাতে আমরা প্রায় 6% মতো প্রফিট আছে। আজকে 17 জুন, মানে সকাল কয়টা? সকাল 10টা 36 মিনিট। তার মানে এখনও পর্যন্ত শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। আমরা বলছিলাম যে এইটুক পর্যন্ত আমাদের টার্গেট 2.35, মানে রিস্ক রিওয়ার্ড রেশিও। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আজকে এখনও ট্রেড মাত্র শুরু হয়েছে 10টা 10:30 বাজে, মানে 10টা 37। কত বাজে? 10টা 37 বাজে। ঠিক আছে, আশা করি আপনারা, যেহেতু আজকে ম্যাচিউরড আছে শেয়ার, আপনারা যদি যে 5.17% হলো প্রফিট, আপনারা এই তারিখে, আপনারা এটা মুছে দিই, আপনারা এই তারিখে মানে 15 তারিখে বাই করছেন। 15 তারিখে শেয়ারটার নাম ছিল 27 টাকা 80 পয়সা। তাহলে 27 টাকা 80 পয়সা যদি আপনারা শেয়ারটা কিনে থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর প্রফিট, মানে 27 টাকা 80 পয়সা না, আমি 28 টাকায় ধরি, 28 টাকা ধরলে আমাদের কিন্তু 7.5% আমাদের প্রফিটে আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা গতকালকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে একটা ভিডিও করছিলাম, রাতে আপলোড দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখছেন। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা কিন্তু আমাদের যেই জায়গায় আছে, এই জায়গায় বলছিলাম যে যত কমে পারা যায় ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, যে ইনস্ট্রাকশন আমরা দিয়েছিলাম গতকালকে। কোন ভিডিওটাতে? আমরা এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই ভিডিওটার লাস্ট 3টা ভিডিও আমরা করেছিলাম, 3টা স্টক নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে এই ভিডিওটাতে আপনারা পাবেন যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে কথাবার্তা বলছি। তাহলে ওইটা দেখে আপনারা বাই করতে পারেন, মানে যত কমে আজকে বাই করা যায়। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা ভালো করার সম্ভাবনা আছে। পাশাপাশি কেন ভালো করার সম্ভাবনা আছে দেখেন, আমাদের কিন্তু আজকে টেক্সটাইল সেক্টরকে, সরি, আমাদের কি বলে, ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আজকে যে টপ 1-এ অলরেডি আছে। তাহলে সেই হিসাবে, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টে আছে, সেই হিসাবে আপনারা ইন্স্যুরেন্সটা, গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখতে পারেন যতটুকু কমে কেনা যায়। তবে আমার যে আলোচনা, সে আলোচনা শুধু আমার নিজের ব্যক্তিগত মতামত। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই নিজের ইচ্ছায় বাই বা সেল করবেন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। দিন শেষে লাভ আপনার, লস আপনার। সো আপনার ডিসিশন হইল প্রকৃত ডিসিশন, সঠিক ডিসিশন। চলেন আরেকটি স্টক নিয়ে কথা বলি, যে স্টকটা নিয়ে আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আমরা সেল সিগন্যাল দিচ্ছিলাম, বলছিলাম যে রিস্কি জোনে আছে। তাহলে দেখেন শেয়ারটা কিন্তু এখনও আমরা যে জোনটার কথা বলছিলাম সেই জোনের মধ্যে আছে। হতে পারে আজকে একটা শুটিং স্টার ক্যান্ডেল দিতেও পারে বা একটা ব্রেকআউটও দিতে পারে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের আজকে সেক্টরটা ইয়েতে আছে, আপ ট্রেন্ডে আছে, সেই হিসাবে যে কিছুই হতে পারে। তবে এটাতে কিন্তু নেগেটিভনেস, প্রচুর নেগেটিভনেস আমি এই স্টকটার মধ্যে আমি দেখছি। সেই জন্য অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই শেয়ারটার ব্যাপারে। যে কোনো সময় শেয়ারটা কারেকশনে যেতে পারে আমার দৃষ্টিতে আর কি। এই ধরনের একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করতে পারে আজকে বলতে, যে এখন তো এই ক্যান্ডেলটা এখন গ্রিন ক্যান্ডেল আছে, এখানে দেখা গেল যে আজকে বাড়লো, বেড়ে একটা দিন শেষে পড়ে যেতেও পারে। তাহলে এই যে আমি এখানে বলছি 41 থেকে 44 টাকা, তার হলো প্রফিট টেকিং জোন। সেই জন্যে আছে সর্বোচ্চ সতর্ক থাকবেন। সর্বোচ্চ সতর্ক থেকে যখন দেখবেন যে এই শেয়ারটা সর্বোচ্চ ওঠার পরে সে রিজেকশন পাচ্ছে, তখনই প্রফিট টেকিং করে ফেলবেন। অন্তত মানে 50% প্রফিট নেবেন, মানে ধাপে ধাপে প্রফিট নেবেন। এমন হতে পারে না যে আজকে একটা লাল ক্যান্ডেল দিল, কালকে আবার একটা স্ট্রং ব্রেকআউট দিয়ে শেয়ারটা উপরে উঠে গেল। সেই জন্য কখনোই এই আপ ট্রেন্ডের একটা শেয়ারে কখনোই একসাথে এক
একবারে প্রফিট বুক করা যাবে না, করবেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ট্রেড আওয়ারে ভিডিও দিলাম, এখন 10:41 বাজে। আপনাদের ভিডিওগুলি মানে আমার এই যে ভিডিওগুলো আপনাদের দিচ্ছি সবগুলি ভিডিও কিন্তু অনেক ভালো সম্ভাবনার কথা বলে, আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা এখনও আমার ফেসবুক গ্রুপে যুক্ত হন নাই, এই চ্যানেল থেকে যাবেন, এই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে। সবাই আমার কাছাকাছি থাকবেন, যুক্ত হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।